শোবিজের আজকের সেরা মুহূর্ত, বিতর্ক, উদযাপন আর চমক সবকিছু 1 মিনিটে। শোবিজ বুলেটিন 60 সেকেন্ড। সুরঙ্গ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো এবং সাতাও সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল। খন্দকার সুমন পরিচালিত সাতাও পেয়েছে সেরা সিনেমা ও সেরা পরিচালকের পুরস্কার। যৌথভাবে মরণোত্তর আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। এবার 28টি বিভাগে মোট 30টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। জিও 24 ঘন্টার বিনোদনের সেরা 24 অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে জয়া আহসান। সুমন মুখার্জি পরিচালিত পুতুল নাচের ইতিকথা সিনেমায় কুসুম চরিত্রে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান তিনি। ফেসবুকে অনুভূতি জানিয়ে জয়া কৃতজ্ঞতা প্রকাশ করলে বাংলাদেশ ও কলকাতার শিল্পীরা তাকে শুভেচ্ছা জানান। ইম্পার স্ক্রিনিং কমিটির বৈঠকে দুর্গাপূজার সিনেমা মুক্তির স্লট নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও দেবের মধ্যে বাকবিতণ্ডা হয়। বৈঠক চলাকালীন দেব বেরিয়ে যান। সূত্রের দাবি, পূজার ক্যালেন্ডার ও মুক্তির সময়সূচি নিয়েই এই মনোমালিন্য। পরিস্থিতি সামলাতে গিয়ে অস্বস্তিতে পড়েন প্রসেনজিৎ। অভিনয় জীবনের 30 বছর পূর্তিতে মার্দানি 3 নিয়ে ফিরছেন রানী মুখার্জি। কারণ জোহারের সঙ্গে আড্ডায় ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও না বলা গল্প ভাগ করেন তিনি। মেয়ের লেখা চিঠি পড়ে আবেগাপ্লুত হন রানী। 3 দশক পরও নতুনভাবে শুরু করার অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, মার্দানি 3 যেন তার প্রথম ছবি।